নমস্কার বন্ধুরা, ডিস্ট্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুপার টেস্টি সুপার সফট একটা কেক তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই রেসিপিটা, যার মধ্যে আমি কিন্তু ডিমও দেবো না, বাটারও দেবো না, ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু এত সুন্দর একটা সফট কেক তোমাদের তৈরি করে দেখাবো। যারা বিগিনার্স তারা কিন্তু সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। প্রতিটা স্টেপ ফলো করলে অবশ্যই তোমাদের কেকটাও কিন্তু খুব ভালো হবে, আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়। কেকটা বানানোর জন্য প্রথমেই আমি কেক টিনটাতে একটু অয়েল ব্রাশ করে নেব। তোমরা চাইলে এখানে বাটার বা ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নিতে পারো। এরপর আমি একটা পেপার দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে বাটার পেপার বা কোনো হোয়াইট পেপার থাকলে সেটা কিন্তু দিয়ে এটাকে করতে পারো। এর উপরে একটু অয়েল ব্রাশ করে আমি রেডি করে রাখলাম। এর সঙ্গে আমি কড়াইয়ের মধ্যে আজকে কেকটা বানাবো, তো সেটাকেও প্রি হিটে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। দেখতে পাচ্ছ একদম আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি দেখো হাফ কাপ দই আর 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আমি প্রায় দেখো 2 মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ তেল। পরিমাণগুলো কিন্তু পারফেক্ট হলে কেকটাও কিন্তু খুব ভালো হবে। দেখো এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখতে পাচ্ছ এটা একটা ক্রিমি টেক্সচার এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। আমি কিন্তু ময়দাটা প্রথমে চেলে নিয়েছিলাম, তাও তোমাদের দেখাবার জন্য আরেকবার চেলে নিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নিয়ে কিন্তু ব্যবহার করবে। এবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু দুধ মিশিয়ে দেব। আমার যতটুকু পরিমাণ দুধ চাই ততটুকুই কিন্তু আমি এখানে মেশাবো। আমি 1 কাপ দুধ নিয়েছি, আর এটা থেকে অল্প অল্প করে কিন্তু ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। বন্ধুরা, যখন তোমরা কেকের মধ্যে তেল ব্যবহার করবে সেটা কিন্তু কোনো ফ্লেভারওয়ালা তেল কিন্তু অবশ্যই ব্যবহার করবে না। তোমরা যেটাই ফ্লেভার নেই সেই ধরনের তেল, যেমন রাইস ব্র্যান্ড বিভিন্ন ধরনের তেল হয়, সাদা তেল, সেগুলি কিন্তু তোমরা ব্যবহার করবে। দেখো আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে কিন্তু এটাকে ব্যাটারটাকে একদম বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়ে গেছে আমার ব্যাটারটা। এটা দেখো একদম রিবনের মতো পড়ছে। এবার আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, তার থেকে কিন্তু 1/4 কাপ দুধ আমার বেঁচে গেছে। এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে মিশিয়ে দেবো। তোমরা অন্যান্য ফ্লেভারও ইউজ করতে পারো, এলাচের গুঁড়ো কিংবা অন্যান্য ফ্লেভার। এখানে আমি অল্প একটু টুটি ফুটি নিয়েছি, এটা ময়দা মিশিয়ে দিলাম। ময়দা মিশিয়ে দেওয়ার এই কারণ যে ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে বসে যাবে না। আমি এই কেকটাকে কিন্তু ইনো দিয়ে বানাবো। তোমরা চাইলে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েও কিন্তু বানাতে পারো। দেখো আমি একটা স্যাশে নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ দুধ দিয়ে দিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। এটাকে খুব হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু কেক প্যানে ঢেলে দিতে হবে। তোমরা যদি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা নাও, সেই ক্ষেত্রে কিন্তু 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ইউজ করতে পারো। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস ওপর থেকেও ছড়িয়ে দিলাম, আর দুবার ট্যাপ করে দিয়েছি। এবার এই গরম হয়ে গেছে কড়াইটা, দেখো এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, আর প্রায় 50 মিনিটের জন্য এটাকে বেক হতে দেব। মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম, তখন কিন্তু হয়নি। দেখো আমি এখন দেখাচ্ছি, কাঠিটা কিন্তু একদম দেখো ক্লিয়ার এসছে, তাহলে বুঝতে পারছো এটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে চারিদিকটা কিন্তু একটু ছাড়িয়ে নিতে হবে। তো ছাড়িয়ে নিচ্ছি চারিদিকটা, আর এবারে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। কেকটা বেক হতে আমার কিন্তু 50 মিনিট সময় লেগেছে। তোমাদের ক্ষেত্রে এটা একটু কমও হতে পারে বা একটু বেশিও হতে পারে, কারণ ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে তার উপরেও কিন্তু নির্ভর করে। তাছাড়াও আমি এখানে কড়াইয়ে বানিয়েছি, তাই হয়তো একটু সময়টা বেশি লেগেছে। তোমরা যদি কুকারে বানাও তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো কুকারে সময়টা কম লাগবে। কুকারে কিন্তু তোমরা সিটিটা অবশ্যই খুলে নেবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, নমস্কার।